আসসালামু আলাইকুম। চলে এসেছি মাইমুনার হাতের স্বাদ থেকে। আজ আমি রান্না করে দেখাবো আপনাদেরকে মলা মাছের চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি আমরা সবাই পারি, কিন্তু আমরা আজকে যেটা রান্না করে দেখাবো খুবই সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে দুপুরে খুবই সহজে রান্না করে ফেলা যায়। খুবই চটজলদি এবং উপকারী একটা রেসিপি। তো আমাদের প্রথমেই মলা মাছের জন্য যে উপকরণগুলো লাগছে একে একে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদের নিতে হবে ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, টমেটো পিউরি, রসুন বাটা এবং ছোট মাছ। ছোট মাছে কিছুটা টমেটো পিউরি দিয়ে রাখা আছে, আর আছে পেঁয়াজ কুচি করে কেটে রাখা। আর আমরা এই ছোট মাছগুলোতে অনেকে জিরা গুঁড়া ব্যবহার করে, কিন্তু আমরা ধনে গুঁড়া ব্যবহার করছি, কারণ জিরা গুঁড়া একটু গন্ধ লাগে, এই কারণে আমরা ধনে গুঁড়া ব্যবহার করছি। তো এই পর্যায়ে আমরা চলে যাই রান্নার তেল গরম করে নেব। তেল গরম করে এরপরে আমরা এতে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সেটা একটু হালকা ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর আস্তে আস্তে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা ব্রাউন হতে শুরু করবে। মোটামুটি মিডিয়াম একটা হিটে আমরা এই কাজটা করে ফেলবো। এরপরে আমরা আমাদের যে গুঁড়া মশলাগুলো ছিল, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া এবং যে লবণটা ছিল সেটা আমরা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব, একটু কষিয়ে নেব। এরপরে আমরা টমেটো পিউরিটা দিয়ে নেব। আপনারা চাইলে টমেটো কুচি করে ফ্রেশ যে টমেটোটা আছে সেটাও দিতে পারেন। তো একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তো পানিটা দেওয়া হয়েছে আসলে যেন মশলাটা যেন না পড়ে যায়, এই জন্য যেন নিচে না লেগে যায়, একটু হালকা এই জন্য পানি দিয়ে নেওয়া হয়েছে। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে আমরা মশলাটা কষিয়ে নেব। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে নেওয়া হয়েছে, গরম পানি দিয়ে আস্তে আস্তে আমরা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে আমাদের মশলাটা কষিয়ে আসবে। তো এটা আসলে খুবই সিম্পল একটা রেসিপি, তবে অনেক সময় দেখা যায় অনেকে ছোট মাছ রান্না করতে পারে না, ছোট মাছের চচ্চড়ি, তো তাদের জন্যই আসলে এই রেসিপিটা। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আবার ঢাকনাটা তুলে এরপরে আমরা যেই টমেটো পিউরি সহ যেই ছোট মাছটা আছে সেটা দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে আমরা একটু মিক্স করে নেব। মিক্স করে এরপর আস্তে আস্তে একটু রান্না হতে দিব। রান্না হতে হতে আমরা একটু অপেক্ষা করব। রান্নাটা আসলে সময়ের বিষয় এবং ভালোবাসা এবং মন দিয়ে করার বিষয়। আস্তে আবার করে ঢেকে দিব। ঢেকে দিয়ে এরপর আমরা একটু ধনেপাতা দিয়ে দিব স্বাদের জন্য এবং গন্ধের জন্য। এখন আসলে দেশি ধনেপাতাটা খুব দিলে খুব ভালো লাগে চচ্চড়ির সাথে, এবং চচ্চড়ির সাথে আমার মনে হয় যে ধনেপাতাটা দিলে খুবই ভালো লাগে। তারপর এই পর্যায়ে রান্নাটা শেষ করে আমরা আমাদের এই ছোট মাছের চচ্চড়িটা সার্ভ করে নিচ্ছি। ছোট মাছের চচ্চড়িটা আসলে দুপুরবেলা খুবই ভালো লাগে। তো আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টিকটকে, এবং চট্টগ্রাম শহরে আমাদেরকে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করতে পারেন। আমাদের অর্ডারের নাম্বার বায়োতে, কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আমাদেরকে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনারা অবশ্যই বাসায় এই আইটেমটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।